যদি নাগরিকত্ব প্রমাণ হয় তাহলে বাঙালি ছাড়া অন্য ভাষীদের কেন হবে না, সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। ওরা ভারতবর্ষী প্রমাণ দেখ আগে, তারপর বাঙালি পিছনে রাখুক। যে জাতি এই দেশকে স্বাধীন করলো তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে, আর যারা কিছুই করেনি তাদেরকে দিতে হবে না, সেটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন, এবং সেটা আমার উত্তর চাই। বিজেপি যদি এর উত্তর 24-এ না দেয় এর এফেক্ট পড়বে। বাঙালি আগের মতো অন্ধভক্ত না, কিছু কিছু আছে, 10-20%, 30%, 50% থাকতে পারে, 50% কিন্তু বুঝে গেছে। এটা ধীরে ধীরে বুঝবে, সেটাকে বোঝানোর জন্য আমরা ফিল্ডে নেমেছি। আমাদের সময়গুলো নষ্ট করছি জাতিকে বাঁচাবার জন্য। প্রকৃত নাগরিককে যদি বিদেশি বানায় আমাদের অন্তরে লাগবে আমার জাতি ভাই, ওদের জাতি ভাই যদি আপন হতে পারে, আমার জাতি ভাই গোটা ইন্ডিয়াতে আমার আপন। আমি কখনো পড়বো, তাদের বাঁচাবার জন্য আমি লড়াই করব। বিজেপি সরকার বর্তমানে আমাদেরকে, হিন্দু বাঙালিদেরকে, গরিবদেরকে অত্যন্ত কষ্ট দিয়ে যাচ্ছে। এনআরসি করার সময় ওরা প্রথম যাদের জেনুইন নাগরিক তাদের বলছে যে ওরা নাগরিকত্ব পাবে না, ওরা ডিটেনশনে যেতে হবে, ওদের এনআরসিতে নাম উঠায়নি যারা অরিজিনাল। কারণ তাদের অনেকের ডকুমেন্ট নেই, কারণ কারোর ফ্লাডে নষ্ট হয়ে, বন্যাতে নষ্ট হয়েছে, কারোর ঘরবাড়ি পুড়েছে, অনেকে এসছে কিন্তু প্রাইভেট কাজ করেছে, তারা ডকুমেন্ট করতে পাবে। অনেকে এসছে কোনো ভোটই দেয়নি, অনেক অজ্ঞ মানুষ আছে। এখন ডকুমেন্ট যদি সরকার চায় তো কোথার থেকে দেবে? তারা যদি ভাড়া ঘরে থাকতো সেই ডকুমেন্ট, তখন তো ওইগুলো ছিল না, নিয়ম কানুন সবখানে ছিল না। গরিবদের আবার কী আছে ডকুমেন্ট? কিছুই নেই, শার্ট প্যান্ট ছিল। কিন্তু নরেন্দ্র মোদী 2014 সালে আসামে গিয়ে ভাষণ দিয়ে বলেছিল যে এখানে যা ডিটেনশন ক্যাম্প আছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হবে আর সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু আমরা এনআরসিতে দেখলাম উল্টো। ওরা আরও 4টা নতুন নতুন ডিটেনশন ক্যাম্প বানিয়েছে। গোয়ালপাড়াতে একটা বানালো, সবচেয়ে বড়, মানে এশিয়ার মধ্যে বা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা ডিটেনশন ক্যাম্প বানালো। ও কাদেরকে ঢুকাবে? যাদের কাছে কোনো প্রমাণ থাকবে না, বা মিথ্যা কথা বলে মিথ্যা প্রমাণ দিয়ে ওদেরকে ডিবোটাভাবে শাস্তি দেবে বাঙালিদেরকে। সেখানে হিন্দুও আছে, মুসলমানও আছে, এবং কিছু নাম মিলাতে অন্য জাতিরও কয়েকটা পড়ে গেছে, বা ওরা কোনো কারুকার্য করে এটা করেছে যাতে শুধু বাঙালির উপর আমরা বলতে না পারি, কিন্তু প্রকৃতপক্ষে বাঙালি, হিন্দু এবং মুসলমানদের উপর অত্যাচারটা বেশি হচ্ছে। কিন্তু এখানে যে নতুন করে আবার যে সিএ 2019 দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে বলে যে আবার যে হুজুগটা তুলেছে পশ্চিমবাংলার বাঙালিদের একটা অংশ, বিশেষ করে দেশভাগের বলি হওয়া মতুয়া উদ্বাস্তু, তারা তো ভাবছে পাইয়ে গেছি লটারি পাইয়ে গেছি। এগুলো সব মিথ্যা কথা। ওরা এটা টোপ দিয়ে ইলেকশন জিততে চাইছে। আগে যদি 2014-এ বলতো ডিটেনশন ভাঙেনি কেন, উল্টা গড়লো কেন আসামে? কাদের জন্য গড়লো? বিদেশি কয়জন? হিন্দু বাঙালি খুব কম আছে, ম্যাক্সিমাম বলবো 50-60 বছরে 5,000-এর বেশি নেই। তারা নিজের ধর্ম রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য আশ্রয় নিয়েছিল। 50 বছর পার হয়ে গেল, 70 বছর পার হয়ে গেল, এখন ওরা বিদেশি কীভাবে? ওদের তো সব ডকুমেন্ট আছে, তো সরকার দিল কেন ওদেরকে ডকুমেন্ট? দায়ী কে? ওখানকার অধিবাসী। এখানে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন আসামে যে এনআরসির সময় যে ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল, সেখানে তো ওয়েবসাইটে 71-এর আগে ডকুমেন্ট যাদের ছিল তারাই তো সাবমিটটা করেছে। হ্যাঁ, তাহলে আবার বাদ গেল কি করে? বাদ গেছে ওরা যে কোনো কারণ দেখিয়ে ওরা ডিভোটার বানিয়েছে এনআরসিতে লিস্ট, যে কোনো কারণ। যেমন আমারটাই ছিল না, আমার থার্ড লিস্টে এসেছিল, থার্ড লিস্টে, ফার্স্ট লিস্টে আসলো না, সেকেন্ড লিস্টে আসলো না, আমারটা থার্ড লিস্টে আসলো। যখন আমি হাল্লা চিৎকার করলাম, সেই সোশ্যাল মিডিয়াতে করতে বাধ্য, তারপর গিয়ে থার্ড লিস্ট কেন উঠবে? আমার দাদার উঠেছে, আমার মার উঠেছে, আমার বাবা তো মারা গেছেন নাই, আমার এবং আমার 2 দিদির থার্ড লিস্টে কেন উঠাবে? একই ডকুমেন্ট। বাবার পাসপোর্ট 1955-এ আছে, বাবা চাকরি করতে 1948-এ জয়েন করেছিলেন আগস্ট মাসে, খুব চান্স আগস্টের 20 তারিখ। আর আমার বাবা এই 1942-তে অসহযোগ আন্দোলনে যুক্ত ছিলেন এবং জেল খেটেছিলেন। তাদের কত বড় হিম্মত হয়ে গেল, সে তাদের সন্তানকে এবং সন্তানকে তারা লিস্টে নাম উঠাতে পারে না। কেন করবে? এখানে গড়বড় কিছু আছে। এরকম আসামে ভারতীয় গণপরিষদ যে আমাদের প্রাক্তন সভাপতি, যিনি আমাদের মেইন প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, এখনও আছেন, এখন উনি আমাদের অ্যাডভাইসার হিসাবে কাজ করছেন। ওনার নাম নেই, কিন্তু ওনার মেয়ের নাম আছে। আরে বাবাই তো সন্তানকে জন্ম দেয়, মেয়ে পেয়ে গেল, বিয়ে হয়ে গেছে, কিন্তু বাবার নাম নেই। এটা নিয়ে অনেক কিছু হচ্ছে, ওখানে হয়তো ভবিষ্যতে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। এখানে নতুন করে যেটা ঘোষণা করেছে সেটা হচ্ছে যে
দেশ জুড়ে সিএএ 2019 চালু করা হবে, তার জন্য একটা পোর্টাল খোলা হবে। পোর্টালে আপনাকে জানাতে হবে যে আপনি কত সালে বাংলাদেশের ঠিক কোথা থেকে এসেছেন, এবং তারপরে সেটা পরে সরকার ঠিক করবে। তো এই যে যে নতুন করে আবার এবার অনেকে ভাবছে এই তো ওয়েবসাইট খুলে যাচ্ছে, এই তো আবেদন করতে পারবো। তো এই যে বিষয়টা, মানে এটা আপনার বিশ্বাস হচ্ছে? বলছে বাংলাদেশ থেকে এসছে, আমার জন্ম আসামের ডিব্রুগড় হসপিটালে 1964 7 ডিসেম্বর। তা আমি কি বাংলাদেশে জন্ম নিয়েছিলাম নাকি? ওরা বললে হবে নাকি? ওরা যা বলবে তাই মানতে হবে নাকি? আমার তো বার্থ সার্টিফিকেট আছে, আমার বাবা মা চাকরি করতেন সেই প্রমাণ আছে, আমার জন্ম আছে, তা আমাকে বাংলাদেশে প্রমাণ দিতে হবে নাকি? আমি কি বাংলাদেশি নাকি? ওদের কোন সাহসে বলে আমাদেরকে বাংলাদেশি? আমরা ভারতবাসী হয়ে, আসল নাগরিক হয়ে আমাদেরকে যদি বাংলাদেশ সরকার বলা হয়, সরকার মূর্খ সরকার। এটা মূর্খের উপরে বাস করছে ওরা। কিন্তু আপনারা যদি নাগরিক নন না, আপনাদের ভোটেই তো ওখানে এমএলএ এমপি সব মন্ত্রী হয়েছে। ভোটে হয়েছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মানুষের একটু আশা ছিল বিজেপি করবে, কিন্তু কিছু করেনি। এখনও শুরু করবে একই কথা। এখন ইলেকশন আসছে, কাজ শুরু করবে। কার মধ্যে কি আছে? কাদের জন্য? 1971-এ পরে যারা এসেছিলেন তাদের জন্য, আমাদের জন্য কেন হবে? সবাইকে করতে হবে। যদি নাগরিকত্ব প্রমাণ হয়, তাহলে বাঙালি ছাড়া অন্য ভাষীদের কেন হবে না? সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। ওরা ভারতবর্ষী প্রমাণ দেখ আগে, তারপর বাঙালি পিছনে রাখুক। যে জাতি এই দেশকে স্বাধীন করলো তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে, আর যারা কিছুই করেনি তাদেরকে দিতে হবে না। সেটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন, এবং সেটা আমার উত্তর চাই। এবারে আপনি এই যে এই সমস্ত বিষয়গুলো বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন বিজেপি ছাড়ার আমরা আগে? অনেক আলোচনা করেছি। মানুষের আশা একটাই জিনিস, যে করতে পারে করতে পারে করতে পারে, এই বিশ্বাস পর্যন্ত এখন পর্যন্ত অন্তর থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারলো এটা সব ভাওতাবাজি। 50% এখন সরে গেছে, ভবিষ্যতে হয়তো আরও সরবে। এখন তারা নতুন নতুন প্ল্যান করবে কিভাবে আসামের হিন্দু বাঙালিদেরকে কিভাবে ক্যাপচার করে ভোটটা নিতে পারে। ভোট নেওয়ার পরে আবার জিতে আবার ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে। সেটা আজকে না হয় কালকে পেয়ে যাবে উত্তর। এখানকার বাঙালিদের মধ্যে একটা অংশ, বিশেষ করে মতুয়া উদ্বাস্তু বা দেশভাগের বলি হওয়া মানুষ, তারা ভাবছে যে এই তো অমিত শাহ বলছে, এই তো শান্তনু ঠাকুর বলছে, অসীম সরকার বলছে, এই তো নাগরিকত্ব সিএ লাগু হবেই ভোটের আগে, 2024-এ ভোটের আগেই। তো কি মনে হচ্ছে, এতে নাগরিকত্ব পেয়ে যাবে? এখন উদ্বাস্তু মানে সরকারের কাছে আশ্রয় নেওয়া, নিজের ধর্ম জন্য বাঁচতে আসা, আশ্রয় দেওয়া হয়েছিল। তাদেরকে তো নাগরিকত্ব দেওয়া উচিত। ভারত যখন তখন গ্রহণ করেছে, তা এখন দিতে হবে। যেহেতু সে হিন্দু, যদি ওরা হিন্দু রাষ্ট্র বানাতে হয়, প্রতিটা হিন্দুকে নাগরিকত্ব দিতে হবে, না হলে এর বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে। কিন্তু হিন্দু ব্যাপারটা হচ্ছে, রাষ্ট্র কোন মুখে ওরা বলে বাঙালি ছাড়া? নাগরিকত্ব দেওয়ার জন্য কি এটা জানা জরুরি যে তার বাপ ঠাকুরদা বাংলাদেশে কোন জেলায় কোন গ্রামে ছিল, কত সালে এসছে, এটা কি জানানি দরকার ছিল? সরকারের জানার কোনো দরকার ছিল নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে? সরকার, অনেকের তো এখানে জন্ম নিয়েছে। আমার বাপ ঠাকুরদাদা কথা, বাবা তো আছে, ঠিক আছে, মারা গেছেন। ঠাকুরদা কোথায় ছিল আমি কি দেখেছি নাকি? কোথার থেকে প্রমাণ পাবো? অখণ্ড ভারতের ছিল, সেটা প্রমাণ আছে। আমরা যে এই দেশের নাগরিক, যারা বিদেশ থেকে এসছে, চায়নার থেকে এসছে, নেপাল থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে, বার্মার থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, ওরা কিভাবে পায় এখানে নাগরিকত্ব? আর যারা অখণ্ড ভারতের নাগরিক ছিল, তারা বিদেশি কিভাবে হয়? বিদেশি প্রকৃত কারা? যারা ওরা বলে খিলঞ্জিয়া মানে প্রকৃত অধিবাসী। কে? বাঙালিদের তো ইতিহাস 5,000 বছর আছে, এবং আমাদের যে পাল বংশের রাজত্ব 600 বছর ছিল, সেই তার ইতিহাসে তার লেখা আছে। তার মানে এই যে আমাদের বেঙ্গল প্রভিন্সে কত বড় এলাকা, তার মানে বাঙালি রাজত্ব ছিল। বাঙালি রাজত্ব ইতিহাস পড়ুক, যদি না জানে পড়ুক, জানুক, তারপরে খিলঞ্জিয়া কে দেশি কে বিদেশি প্রমাণ করুক, তারপর এনআরসি করুক। আর যদি শুধু বাঙালিকে দিতে হয়, বাকি জাতিগতকে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। যদি তাদের লাগে না, তারা প্রমাণ করুক ওরা ভারতীয়। বাঙালি তো প্রমাণ করে দিচ্ছে, বাকিরা ভারতীয় প্রমাণ করুক। কোথার থেকে পাবে ওরা? ওদেরও 75 বছর লাগবে, দেখাও। হিসাব বরাবর তখন হবে। শুধু একটা জাতিকে কেন টার্গেট করছে ওরা? দর্শক, একটা কথা কিন্তু খুব দামি কথা বলেছেন, বাঙালিকে কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? ভারতবর্ষে আরও অনেক জাতি বা ভাষার লোক আছে, তাদের কেন প্রমাণ দিতে হচ্ছে না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এখানকার যারা ভাবছে তারা মানে বিজেপি তাদের দিয়ে দেবে, সত্যি কি তাদের নাগরিকত্ব দেবে মনে হচ্ছে? নাগরিকত্ব জন্য আমরা প্রচণ্ড প্রতিবাদ করছি। বিজেপি যদি এর উত্তর 24-এ না দেয়, এর এফেক্ট পড়বে।
বাঙালি আগের মতো অন্ধভক্ত না, কিছু কিছু আছে 10-20%, 30%, 50% থাকতে পারে, 50% কিন্তু বুঝে গেছে। এটা ধীরে ধীরে বুঝবে, সেটাকে বোঝানোর জন্য আমরা ফিল্ডে নেমেছি। আমাদের সময়গুলো নষ্ট করছি জাতিকে বাঁচাবার জন্য। প্রকৃত নাগরিককে যদি বিদেশি বানায় আমাদের অন্তরে লাগবে আমার জাতি ভাই, ওদের জাতি ভাই যদি আপন হতে পারে, আমার জাতি ভাই গোটা ইন্ডিয়াতে আমার আপন। আমি কখনো পড়ব, তাদের বাঁচাবার জন্য আমি লড়াই করব। তাতে সবকে সংঘবদ্ধ হয়ে আমাদেরকে লড়াই করতে হবে। শুধু আসাম কেন, আসামের জন্য ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান সবে মিলে লাগতে হবে। যে কোনো জায়গায় বাঙালি থাকুক, পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক, বাঙালিকে ভারতের নাগরিক হিসেবে দিতে হবে। হিন্দু রাষ্ট্র হোক আপত্তি নাই, কিন্তু বাঙালি হিন্দু ছাড়া হিন্দু রাষ্ট্র সম্ভব না। কিন্তু এর তো শর্ত চাপাচ্ছে, শর্তগুলো চাপানো কি ঠিক হচ্ছে? শর্ত এখন যদি প্রবলেম ক্রিয়েট করতে চায়, সৃষ্টি করতে চায়, একবার এক একটা কথা বলবে। 1985 যখন আসাম চুক্তি হলো রাজীব গান্ধী এবং আসুর নেতাদের সঙ্গে, সেটা মানেনি। 1970 থেকে সেটেল হয়েছিল। এখন কেন 51 আসছে? সরকার, ভারতের সরকার করেছিল কারোর সঙ্গে চুক্তি, সেই চুক্তির ভ্যালু নাই। যদি সেই চুক্তি কোনো ভ্যালু নাই, তাহলে ধীরে ধীরে আশুর দামটা কমে যাবে, আশুর কোনো কিছুই মানা হবে না, সরকার মানবে না 1950। তার মানে আশুর সঙ্গে যে রাজীব গান্ধী সরকার, কংগ্রেস সরকার করেছিল, সেটা ভ্যালুলেস। আজকে বিজেপি যাওয়ার পরে যদি অন্য কোনো সরকার আসে, সে বলবে বিজেপি করেছে, আমি আমার নতুন করে করব, 1981 করব, মেনে নেবে। তার মানে কি সরকারি যে কাজগুলো করছে এগুলো ভ্যালুলেস? তার মানে সরকারি যে চাকরি করছে সেটাও ভ্যালুলেস, প্রাইভেট হয়ে যাবে। কেউ বলবে আসে এটা প্রাইভেট, আমাকে মানতে হবে। তখন তো বিজেপি সরকার ছিল, তখন কংগ্রেস সরকার ছিল, এখন তো আমাদের অন্য সরকার। সাপোজ আপ এসে গেল, তৃণমূল এসে গেল ভারতে, তো কি ওরা বলবে না বিজেপি করেছে আমি মানবো না? সেটা হতে পারে না। সরকার সবের, সরকার কোনো দলের পার্মানেন্ট জায়গা না, তাদেরকে চালনা করার জন্য দেওয়া হয়েছে। জনগণ আশা করেছিল, ভোট দিয়েছে, ব্যর্থ হয়েছে এই দল, তার প্রতিবাদ ভোটের ব্যালটে হবে। হ্যাঁ, ওই সম্প্রতি সুপ্রিম কোর্টে একটা কেস চলছে, আসাম অ্যাকর্ডের 6A বলছে বাতিল করে দিতে হবে। তো বাতিল করে ওরা কি 48 চাইছে আবার? সেটাই তো বলে, একবার 71, একবার 51, এখন জুলাই 19 তারিখ বোধ হয় 1948 চাইছে। তাহলে 51 দেওয়ার মানে কি? মানলাম সবের জন্য করতে হবে, সব জাতির জন্য করতে হবে, 51 মানলাম, আবার 48 কেন আসবে এখানে? কি করছে ওরা? নমুনা করছে নাকি? হ্যাঁ, একবার 71, একবার 51, একবার 48 কেন? আর যারা প্রকৃত ভারতবাসী তাদেরকে বিদেশি বলবে, তাদের বেলায় নানা কোয়েশ্চন কেন? তাদেরকে অধিকার কে দিয়েছে? আজকে তাদেরকে জিতানো হয়েছে, জনগণ ভোট দিয়েছে, জনগণ আশা করে দিয়েছে। জনগণের আশা যখন ব্যর্থ হলো, জনগণ তার উত্তর দেবে। জনগণই সরকার বানায়, সরকার কোনো পার্মানেন্ট রাজত্ব না। এর এফেক্ট পড়বে এবং পড়ছে। যেমন হায়দ্রাবাদে এবার কংগ্রেস জিতলো, যেখানে কোনো 10% আশা ছিল না, কংগ্রেস জিতে গেল। কিভাবে জিতলো?